হাই ফ্রেন্ডস। সো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আজকে আমাদের ভিডিওটা করতে চলেছি। না হয়তো আমাদের মুখটা দেখতে পাচ্ছেন, যেহেতু এখন একটাই ক্যান্ডেল জ্বলছে। সো আগে আমরা কিছু হরর মানে কিছু কিছু জায়গার হরর স্টোরিজ বলবো, যেগুলো ট্রু স্টোরিজ। চারটে স্টোরিজ বলবো ট্রু, যেগুলো মানে সত্যি, যেগুলো ঘটনাগুলো প্লেসেস আছে, মানে কিছু কিছু জায়গা আছে বলেন, যেমন ভাঙ্গার ফোর্ট জায়গাটা, সেরম জায়গাটার একটা নির্দিষ্ট নিজের একটা গল্প আছে, ট্রু স্টোরি আছে হরর। সে এরকমই কিছু কিছু আরও জায়গা আছে যার নিজের স্টোরি আছে, কিছু হরর স্টোরিজ আছে। সো এরকম আমরা কিছু একটা স্টোরি কটা বলবো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস স্টার্ট। Oh my god, why this? গাইজ, আমাদের এখানে না আজকে ফ্যান চলছে না এসি চলছে, আর এখানে কোনো হাওয়া আসার জায়গা অবধি নেই। কিন্তু কেন জানি না আমাদের এখানে ক্যান্ডেলটা ফ্লিক করছে খুব। ওকে তো গাইজ, ফার্স্ট পিসি আমার স্টোরি বলবে। সো এক্সপ্লেন করে বলবো আমরা আপনাদেরকে কি জায়গাটার, কোন জায়গার কি হয়েছিল সেরকম। সো এখানে কিছু কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমরা। সো এ স্টোরিটা হচ্ছে কার্শিয়াং জায়গা, যেতে আমরা সবাই নাম শুনেছেন, গেছেন হয়তো অনেকে। সো ওই জায়গাটি স্টোরিতে শেয়ার করেছে হলো জেড আহমেদ। সে হচ্ছে একজন ট্রাভেল অ্যান্ড ফটোগ্রাফার। সো ট্রাভেলারদের কাজ আমরা জানি, অটোমেটিকলি সে ঘুরেও বেড়ায়, ফটোগ্রাফার ফটো তোলে। তার সঙ্গে আমাদের অন্য অন্য রকমও এক্সপিরিয়েন্স হয়ে যায়, যেমন ফুড, আবার অনেক সময় অলৌকিক কিছু ঘটনা এক্সপিরিয়েন্স মানুষের হয়ে থাকে। তারই ব্যাখ্যা এখানে উনি করেছেন। সো গল্পটা বলা যাক। গল্পটি বলা হচ্ছে, আফটার ট্রাভেলিং সোলো ইন সিকিম, I had just arrived in Darjeeling, which was the last destination of my trip. আমার জার্নি শুরু হওয়ার পরে আমি সোল ট্রিপ করছিলাম, কোথায়? সিকিমে। আমার লাস্ট জায়গা ছিল সেটা হচ্ছে দার্জিলিং, ওইটা আমার ট্রিপের শেষ স্থান ছিল। দেন আই হ্যাড অ্যারাউন্ড 1.5 day টু এক্সপ্লোর দ্য ফেমাস হিল স্টেশন। তো সেখানে আমি 1.5 day এক্সপ্লোর করে হোটেলে ফিরলাম অ্যান্ড রিল্যাক্স করলাম। দেন আই থট অফ গোয়িং আউট ভিজিটিং সাম প্লেসেস নিয়ার বাই। তখন আমি ভাবলাম ঘরে বসে আমরা কী করবো, আশেপাশে কোন জায়গাতে থাকে, দেন আমরা ঘুরে আসি, এক্সপ্লোর করে আসি। I met few local who told me that I should visit the Dew Hills to in Karshiang. Witness some real natural beauty. আমাকে কিছু লোকাল লোক বললো যে সেখানে একটা জায়গা আছে ডাউ হিলস, সেটা কার্শিয়াংয়ের মধ্যে পড়ছে, নিয়ার বাই দার্জিলিং। হয়তো ওখানে অনেকে গেছেনও, আমি অবভিয়াসলি গেছি, আমার ভাইয়ের সঙ্গে গেছে সেখানে। আপনারা হয়তো গেছেন, হয়তো আপনারা এই জায়গার নামও শুনেছেন, হরর প্লেসের মধ্যে পড়ে। দেন সে আমরা এটাও বললো যে এটা একটি হন্টেড প্লেস। ক্যান ইউ বিলিভ দ্যাট? অ্যান্ড দে টোল্ড মি দ্যাট সেখানে রাত্রিবেলা কেউ যায় না। দ্যাট মিনস ওখানে কিছু অলৌকিক বা কিছু আছে যেটা ন্যাচারাল নয়, সেখানে মানুষ যায় না। উইচ গট এ ইভেন মোর থ্রিলার, আমাকে আরও থ্রিল করলো, জাস্ট বিকজ ওইটা হন্টেড বলে। সো আমি ডিসাইড করলাম আমি যাবো। আমি আমার ক্যামেরা নিলাম, বাইক শুরু করলাম কার্শিয়াংয়ের দিকে। আমি সেখানে পৌঁছালাম 2 ঘন্টার মধ্যে, জাস্ট বিকজ কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের জায়গার রাস্তা হচ্ছে ডিউরেশন হচ্ছে 2 hours। তো আমরা 2 hours সামনে সেখানে পৌঁছেও গেলাম। দ্য প্লেসেস ওয়াজ ইট ভেরি বিউটিফুল, যে জায়গা ছিল অপূর্ব সুন্দরী। সেখানে গিয়ে মানুষ হয়তো আমরা ফিরে আসতে চাইবো না, আর যেহেতু উনি একজন ট্রাভেলার ছিল এবং ফটোগ্রাফার ছিল, সে ফটোগ্রাফারের কারণে হয়তো সেটা আসতে চায়ও নি। সে কিছু সেখানে ভালো ন্যাচারাল ফটো, বার্ডসের ফটো ক্লিক করার পর সে ডিসাইড করলো সেখানে হাইকিং করলে কেমন হয়।
জাস্ট বিকজ দেউ হিলস ইজ হাইকিংয়ের জন্য বেস্ট পয়েন্ট, অ্যান্ড হাইকিং করলে আমরা যে ফটোশ্যুট পাবো, দিস ইজ এ মেমোরিয়াস, যেটা মনে রাখার মতো। এভরি ওয়াজ গ্রেট আনটিল পেয়ার অফ গ্রে আইস। তখন আমার চোখ পড়লো, আমার এখানে কেউ গ্রে চোখে আমাকে লুক করছে। সো আই এম ভেরি স্কেয়ার্ড অ্যান্ড আমি সেখানে আর দাঁড়ালাম না। গাইস, সেই চোখগুলো আমি দেখেছি ক্যামেরাতে। আমরা সকলেই জানি আমরা খালি চোখে কিন্তু কোনো আত্মা দেখতে পারি না, এটা ক্যামেরা আমাদের ধরা পড়ে। আমিও আমার ক্যামেরায় সেটাই দেখেছিলাম, সেখানে আমি দাঁড়াইনি। গাইস, আমার সামনে আমার হাতে লোম খারাপ হয়ে গেছিলো। জাস্ট আমি আর না দাঁড়িয়ে ওখান থেকে বাইক নিয়ে চলে এলাম। আমি জানি না সেটি কী ছিল, বাট আমার এখন এই কথাটি মনে পড়লে আমার এখনও ভয় হয়। আই ডোন্ট নো সেটা কী। সো এখানেই শেষ করেছে উনি। My God, that was seriously very creepy. So এই ঘটনাটি সিকিমে দার্জিলিংয়ে ঘটেছে বলছিল না, দার্জিলিংয়ে একটা ভিতরে কার্শিয়ান। হ্যাঁ না, কজনে 100 গল্প শুনেছেন, বাট দিস প্লেস ইজ অলসো নোন বাই হন্টেড প্লেস ইন দ্য ইন্ডিয়া। আমি এখন অবধি দিল্লির কিছু কিছু জায়গাতে আর কি জানি, ভাঙ্গার জানি, বাট এখন অবধি এটা এখন অবধি সেরকম শুনিনি। সো দ্যাট ওয়াজ ক্রিপি। সো দে নেক্সট স্টোরি আমার ভাইজি বলবে। শুরু তাই না মহাবালেশ্বর এখানে আমরা যে গল্পটা বলছি সেটা হলো পাঁচমাহির গল্প। সেটা এই গল্পটি শেয়ার করেছে হচ্ছে সে নামটা দেয়নি বলে অ্যানিমাস। ওকে, সো যে শেয়ার করছে সে অ্যানোনিমাস বলে একজন শেয়ার করেছে এই গল্পটা। সো এই গল্পটা ট্রু হয়ে মানে ওনার সাথে ঘটা একটা ইনসিডেন্টের কথা। সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়ার এক্সপ্লোরিং পাঁচমাহি আফটার অ্যাটেন্ডিং দ্য ওয়েডিং অফ আ স্কুল ফ্রেন্ড। মানে যে এই গল্পটা লিখেছে বা মানে যে শেয়ার করেছে গল্পটা, সে আর তার এক বন্ধু এই পাঁচমারি জায়গাটাকে এক্সপ্লোর করতে গেছিলো। তাদের একজন স্কুল ফ্রেন্ড মানে স্কুলের বন্ধুর বিয়ের বাড়ি অ্যাটেন্ড করার পর, উই হ্যাড এক্সপ্লোর্ড পান্ডাবা কেভস visited Pandava caves and Pachmari lake. Pachmari Lake, and we're now visiting a nearby waterfall when the thought of exploring the forest struck us. So ওয়েডিং থেকে যখন ওরা মানে অ্যাটেন্ড করার পর যখন অ্যানোনিমাস বলে যে লোকটি আর তার বন্ধু গেল এক্সপ্লোর করতে, তখন তারা পান্ডাবা কেভস, পাঁচমারি লেক ভিজিট করেছিল। আর তারপর তারা নিয়ার বাই একটা ওয়াটারফলকে এক্সপ্লোর করতে যাচ্ছিল। তারপরে হলো we had barely walked 50 meters away from the waterfall when we came across a little girl around 11-12 years old. মানে যখন ওরা ডিসাইড করলো যে তারা একটা ওয়াটারফলকে ভিজিট করবে, তখন ওরা যখন এক্সপ্লোর করতে যাচ্ছিল তখন ওরা বেয়ারলি 50 মিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াটারফল, মানে ওরা ভিজিট করে অলরেডি 50 মিটার্স চলে এসছে হেঁটে হেঁটে। তখন তারা একটা
11-12 বছরের একটা মেয়েকে দেখতে পেল। She said she had come with her mother to see the falls and now could not find her. মেয়েটি বলছিল যে সে তার মায়ের সাথে সেই ওয়াটারফলটা ভিজিট করতে এসেছিল, আর এখন তিনি পাচ্ছে না, মানে মেয়েটি তার মাকে খুঁজে পাচ্ছে না। Someone who was here just for a picnic. We told her to stay there while we looked for her mother. মানে এটা বলার পর যে মেয়েটা ওরা বললো যে তাদের একটা ফ্যামিলি ওখানে পিকনিকে এসেছিলো, আর সেই মেয়েটাকে তারা বললো যে তুমি এখানে দাঁড়াও, আমরা তার মায়ের জন্য, মানে তোমার মায়ের জন্য খোঁজ করছি, মানে এখানে কোথায় আছে তার খোঁজ করছিল। তখনই আফটার সার্চিং ফর আ ফিউ মিনিটস উই ডিসাইডেড টু স্প্লিট অ্যান্ড সার্চ ইন ডিফারেন্ট ডাইরেকশনস। মানে যখন খোঁজার পর তারা পেলো না, তখন তারা ডিসাইড করলো যে মানে আলাদা আলাদা হয়ে ডিফারেন্ট ডাইরেকশনস, মানে বিভিন্ন রাস্তা দিয়ে, মানে বিভিন্ন জায়গা দিয়ে ওরা ট্রাই করবে খোঁজার। We spent over an hour searching for her mother, but in vain. It was getting dark. We thought of getting out of there and taking the kid with us to the nearest police station to report the matter. মানে তখন ওরা যখন খুঁজে খুঁজে দেখলো যে রাত হয়ে আসছে, তখন তারা ডিসাইড করলো যে ওই জঙ্গল থেকে ওরা বেরিয়ে আসবে, আর মেয়েটাকে ওরা সঙ্গে নিয়ে যাবে ওদের সামনে কোনো নিয়ারেস্ট পুলিশ স্টেশনে, আর রিপোর্ট করবে সেই ম্যাটারটার ব্যাপারে যে ওর মাটা মানে ওর রাস্তায় হারিয়ে গেছে আর মা মিসিং। We found her exactly where we meet her an hour ago. When we asked her to come along with us, she said, "You can come here tomorrow. We will try to find her again." Okay, so এটা we found her exactly where we met her an hour ago. When we asked her to come along with us, she said, "You can come here tomorrow. We will try to find her again." Okay, তার মানে এটা যখন বললো মানে যে আমাদের সাথে তুমি চলো, আমরা কোনো নিয়ারেস্ট পুলিশ নিয়ে বলবো, এই রিপোর্টটা করব, তখন মেয়েটি বললো যে তোমরা কালকে আসো, আমরা আরেকবার ট্রাই করবো এটাকে আমার মাকে খোঁজার জন্য। তো এটা খুবই উইয়ার্ড লাগলো, মানে একটা ছোট বাচ্চা সে এই জঙ্গলের মধ্যে থাকবে তার মাকে ছাড়া, আবার আর বললো তাদেরকে আবার কালকে আসতে তার মার খোঁজ করার জন্য। স্ট্রেঞ্জ। সে এবার আমার পিছি বলবে নেক্সট যেটা। নেক্সট স্টোরি হচ্ছে ধুমাস বিচ। দিস ইজ a sea beach of very famous beach in সুরাট। এই বিচের সম্বন্ধে হয়তো অনেকেই জানেন, সুরাতে অবস্থিত। হয়তো আমরা সুরাত ঘুরতে গেলে সেই বিচটা আমরা গেছিও ঘুরতে। সুরাতে খুব ফেমাস বিচ। স্টোরিটা হলো, আই হ্যাড হার্ড মেনি হরর স্টোরিজ সিডিউরিং ইন ধুমাস বিচ ইন সুরাট। আমরা প্রত্যেকেই হয়তো কোনো না কোনো ভৌতিক গল্প শুনেছি এই বিচটাকে কেন্দ্র করে। আই এম নট এ daredevil, I am an adventurer who loves to travel. আমি কোনো daredevil পার্সন নই, ঘুরতে বিশেষ করে সেরকমও কিছু না। আমি হলাম খুব অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, আমি ঘুরতে খুব ভালোবাসি। সো there I was at the Dhumas beach on Christmas, even last year. আমি লাস্ট ইয়ার সেই বিচটাতে ঘুরতে গেছিলাম। It was around 7 PM, তখন ঘুরতে বাজে 7:07। I was enjoying long explore photograph when I suddenly heard someone screaming. তো আমি ওখানে কি করছিলাম, ফটোগ্রাফি করছিলাম। এমন টাইমে ফটোগ্রাফি করতে করতে আমার কান গেল কেউ স্ক্রিমিং করতেছে। I had noticed few children playing in the water a while ago. আমি দেখলাম অনেকক্ষণ আগে কিছু বাচ্চা সে জলের মধ্যে খেলছিল, বাট মোস্ট অফ দেম হ্যাড লেফট। সেখানে বেশিরভাগ বাচ্চাই চলে গেছিল। I waded into the water to see if anyone was a stumble.
আমি যেবার জলে গিয়ে দেখতে চাইলাম কেউ ওখানে হয়তো বিপদে পড়েছে, তো আমি তাকে হেল্প করতে পারবো। আই কুড হিয়ার এ চাইল্ড ক্রাইং, আমি সেখানে বাচ্চা কান্নার শব্দ পেলাম। আই হ্যাড এ ইন দ্য ডিপ এনওয়েজ টু স্টার্ট সুইমিং, আমি সেখানে কী করলাম, সাঁতার কাটতে শুরু করলাম। সাডেনলি আই ফেল্ট মাই মাই স্ট্রং পুশ বাই পেয়ার অফ হ্যান্ডস অন মাই ব্যাক, তখন আমি খেয়াল করলাম কোনো শক্ত কিছু আমার হাতটাকে ধরলো। ও মাই গড, অ্যান্ড আই প্লাং ইন দ্য ওয়াটার, আমাকে জলের মধ্যে ডোবানো ট্রাই করছিল। ইভেন আই নো সুইমিং, আমি কিন্তু এখানে সাঁতার জানতাম। আই এম এ গুড সুইমার অলসো। অ্যান্ড আনলাকিলি আই ফিয়ার অফ দ্য ডিউরিং overcrowded me, and purchase I was a shock of everything that had happened in last a minute. লাস্ট মিনিটে কী হলো, আই এম শক। তখন আমি কি সত্যি কি মিথ্যে কিছুই বুঝতে পারছি না, জাস্ট শক। সো দেন আই লাস্ট মিনিট আই ম্যানেজ টু সুইম ব্যাক টু দ্য বিচ অনলি রাইজেস, আমি তারপর ট্রাই করলাম সাঁতার কাটার, আমি বিচে আছে চেষ্টা করছিলাম। হাউ ফার ইনটু দ্য সি, আমি কী করে পৌঁছাবো, আই হ্যাড এ ওয়ান্ডার ফ্রম দেয়ার, আমি কী করে সেখান থেকে রেস্কিউ হবো। ইট ওয়াজ এ হার্ড বিলিভ হাউ আই কুড হ্যাপেন মোর ওভার, আমি কী করে কী করবো কিছুই বুঝতে পারছি না। ইট ক্রাইস হ্যাড ডাইড ডাউন, আমি ভাবছি হয়তো আমি কার্যে আর ভাবছি আমি আজকে এখানেই গেলাম। I don't know whether I was real or something beyond on the realms কি nothing of what I could see. আমি সেখানে হয়তো বুঝতেই পারছি না সেখানে কি হয়েছিল, আমি কি দেখেছিলাম। But I was convinced I had not waded so far into the sea that I had a swim for a good minute to back to the beach. তখন আমার এটুকুই মনে হয়েছিল আমি সাঁতার কাটতে জানতাম বলে হয়তো আমি ফিরে আসতে পেরেছিলাম, whenever আমি মরেই যেতাম। এই স্টোরিটি বলেছে Abhinandan Sharma. He is a software engineer in Delhi. The story name is The Running Ghost. সো এই স্টোরিটা মানে মানে কি বলবো, মানে আমার গায়ে এখন জাস্ট কাঁটা দিচ্ছিলো এই স্টোরিটা যখন বলছিল, আর যখন মোস্টলি ওই পার্টটা যখন সে বলছিল যে যে আমার হাতটা কেউ কিছু শক্ত টেনে ধরছে, তখন মানে আর কিছুক্ষণ আমি একটা সামথিং একটা ভয়েস কিছু একটা আওয়াজ পেলাম মনে হলো না, আমি একটা ক্যামেরাতে ক্যাপচার হয়েছে কি হয়নি, বাট আমাদের এখানে কিছু একটা পেলাম। এবার আমরা যে নেক্সট স্টোরি করবো সেটা সিমলা একটা জায়গায়। এই স্টোরিটাকে যে শেয়ার করেছে সেটা তার নাম হলো অর্পিত টান্তা, এটা একটা স্টুডেন্ট, সিমলারই একটা স্টুডেন্ট। সো স্টার্ট করছি। ইট ওয়াজ আ হলিডে in school and a friend and I had planned to chill at the mall road and have some snacks. মানে তখন ওদের স্কুলে হলিডে চলছিল আর তারা তারা ছেলেটি আর তার ফ্রেন্ড প্ল্যান করলো যে তারা একটু মানে ঘুরবে বেড়াবে, চিল করবে অ্যাট দ্য মল রোড, মানে মল রোডের ওখানে ওরা চিল করবে আর কিছু স্ন্যাক্স নেবে এরকম কিছু। However, by the time we reached the mall, it was already 7 PM. মানে যখন ওরা পৌঁছালো তখন অলরেডি 7টা বাজে। We had coffee, enjoyed clicking pictures and having amazing momos at the restaurant on the ridge. So ওরা 7টায় পৌঁছালো আর তারপরে তারা কফি মানে দে হ্যাড কফি মানে কফি নিল, তারপরে কিছু পিকচার্স ক্লিক করলো, মজা করলো, কিছু পিকচার্স ক্লিক করলো অ্যান্ড
কি মোমোস, অ্যামেজিং মোমোস খেলো একটা রেস্টুরেন্টে অন দ্য রিচ, মানে একটা কোনো পাহাড়ি সাইডের একটা রেস্টুরেন্টগুলো হয় যেরকম ওরম রিজে একটা তারা কিছু মোমোস খেলো। সো at 9 p.m. we started walking back to our respective homes. মানে যখন 9টা বাজে, প্রায় 9টা বাজে, তখন তারা ভাবলো যে এবার আমরা বাড়ি যাওয়া উচিত। তো তারা নিজেরা হেঁটে হেঁটে তাদের বাড়ির দিকে যেতে লাগলো। সো I had barely walked a few hundred meters when it started drizzling. মানে যখন ছেলেটি তার বাড়ির দিকে হাঁটা দিচ্ছিল তখন যেটা 100 মিটার মতন হয়ে গেছিলো, আর যে মানে কিছু ঠান্ডা ভাব, মানে ওর গায়ে মানে কিছু তখনই ঠান্ডা মানে চিল্ড হতে শুরু করলো জায়গাটায় যেখানে হাঁটছিল। It was a section of a road which was very quiet and no shops, but some of the street lights were still on. মানে ও যে রাস্তাটি দিয়ে হাঁটছিল সেখানে না কোনো দোকান ছিল, না কোনো কী বলবো, মানে পুরো জায়গাটা মানে একদম নিস্তব্ধ জায়গা, শুধু কিছু কিছু ফিউ স্ট্রিট লাইটস, মানে স্ট্রিট লাইট যেগুলো জ্বলে সেরকম কিছু কিছু একদম কিছু কিছু স্ট্রিট লাইট জ্বলছিল। As I walked further, I saw a man with an umbrella walking a few feet ahead of me. মানে যখন হাঁটছিল তখন আর কিছু একটু দূরে একটা লোককে দেখলো যে একটা ছাতা নিয়ে হাঁটছিল তার একটু আগে। ছেলেটা ধরো এখানে ছিল, তার কিছুটা আগে একটা লোক হাঁটছিল একটা ছাতা হাতে নিয়ে। I thought it would be a good idea to ask if he would allow me to join him if he was going the same way. মানে ও ভাবলো যে এটা ভালো একটা আইডিয়া হবে যে আমি তাকে জিজ্ঞেস করবো যে আমি তাকে যদি জয়েন করতে পারি, মানে আমি তার সাথে যদি যেতে পারি, তো এরকম কিছু একটা বললো। আর যদি সে একই রাস্তায় যায় তাহলে। সো তারপর বললো যে I walked faster but it seemed that I wasn't fast enough. মানে ও হাঁটতে শুরু করেছিল, খুব তাড়াতাড়ি হাঁটছিল, বাট দেখে মনে হচ্ছিল না যে ও খুব তাড়াতাড়ি হাঁটছিল। সো আই স্টার্টেড জগিং বাট আই স্টিল কুড নট ক্যাচ আপ উইথ হিম। মানে ও মানে এবার মানে জগিং করতে শুরু করলো, তাও ওই লোকটার কাছে অবধিও পৌঁছাতে পারলো না। সো বাট আই স্টিল কুড নট ক্যাচ আপ উইথ হিম। সো ও ছেলেটা বললো হ্যালো, আই শাউটেড loudly and the man turned around. His age must have been somewhere in the late 60s, but what surprised me was the fact that despite having an umbrella, মানে যখন দৌড়াতে লোকটার কাছে অবধি পৌঁছাতে পারলো না, তখন ও ট্রাই করলো যে মানে লোকটাকে ডাকলো, যে লোকটা মানে ঘুরে যখন তাকালো তখন ওর এজটা মানে 60 পেরিয়ে গেছে বলতে পারে। কিন্তু যেটা ওকে সারপ্রাইজ করলো বেশি, যে একটা হাতে আমব্রেলা আছে তার। হি ওয়াজ ওয়াকিং drenched. He started walking again and this time I walked slowly. Perhaps I didn't want to be near him anymore. মানে তারপরে মানে ও হাঁটছিল খুব মানে আস্তে আস্তে, তাও ড্রেন্সভাবে হাঁটছিল, কিন্তু তাও মানে ছেলেটি ভাবলো যে আমি আবার ওর সাথে আর হাঁটতে ওকে যাবো না, আমি যেরকম নিজের মতো হাঁটছিলাম ওরমই হাঁটবো। মানে ও আবার হি স্লোড ডাউন টু, আই ওয়াকড ইভেন মোর স্লোলি অ্যান্ড সো হি ডিড। মানে ও মানে ছেলেটি যতটা স্লো হাঁটছিল ততটি ওই লোকটা স্লো হাঁটছিল। মানে ও যতটা ও স্লো হচ্ছিল তার সেরকমই ওই লোকটা স্লো হচ্ছিল। ফাইনালি আই স্টপ, দেয়ার ওয়াজ আ কমপ্লিট সাইলেন্স। হি হ্যাড অলসো স্টপড। মানে যখন ছেলেটি দাঁড়ালো সঙ্গে সঙ্গে লোকটাও দাঁড়িয়ে গেল, আর সেই জায়গাটা পুরো কমপ্লিটলি নিস্তব্ধ ছিল জায়গাটা একদম। Yet I could feel the fear suffocating my thoughts. মানে তখন ও বোঝা যাচ্ছিলো, মানে দম আটকে আসছিল ওর জায়গাটা, মানে খুব সাফোকেটিং হয়ে যাচ্ছিলো জায়গাটা। Just when I thought that I may not
live long enough to share this experience. I heard a siren blaring and the police vehicle stopped behind me. মানে ও তখন ভাবছিল যে আমি আর নেই, তো তখনই ওকে একটা আওয়াজ শুনতে পেলো, মানে তখন দেখলো যে পেছনে ঘুরে যে একটা পুলিশের গাড়ি এসে তার পাশে দাঁড়ালো। সব বিহাইন্ড দে আস্ক মি হোয়াট আই ওয়াজ ডুইং হিয়ার অ্যালোন। তখন যে পুলিশগুলো জিজ্ঞেস করলো যে তুমি এখানে একা কি করছো, তখন তারপরে when I told them this story they said I was alone। মানে যখন তার স্টোরিটা শেয়ার করলো তাকে, আর তখন সে বলল যে আমি এখানে তুমি তো এখানে একা ছিলে, তোমার সাথে তো কেউ ছিল না। তখন there was no one with an umbrella and I should stop sleepwalking। মাই গড, মানে ছেলেটি, মানে যখন পুলিশটা বললো তারপরে ছেলেটি বুঝতে পারলো যে অ্যাট লাস্ট সেখানে কোনো লোক ছিল না কোনো আমব্রেলার সাথে, আর সে সেখানে একা ছিল, আর সে তাকে নাকি চোখ বন্ধ করে হাঁটছিল। ছেলেটা যে রাস্তা দিয়ে একা হাঁটছিল সেখান দিয়ে চোখ বন্ধ করে হাসছিল। মাই গড, চোখ বন্ধ করে হাঁটছিল ওটা হিলি এরিয়া দিয়ে, বাবরে। সো গাইস, মানে এটা জাস্ট আমার নিজের, মানে যখন বলছি তখন আমার হয়তো কাল প্যাঁচা ডাকছে, এখানে কাল প্যাঁচা ডাকছে, কুকুর ডাকছে, কি না ডাকছে না। আর আমি এটা দেখেছি যখনই মানে আমরা কোনো হন্টেড ভিডিও শ্যুট করি তখনই নয়তো কুকুর ডাকে নয় কাল প্যাঁচা ডাকে। আমার প্রচণ্ড মানে স্ট্রেঞ্জ লাগে, মানে যখনই আমরা শ্যুট করি ভিডিও তখনই না কাল প্যাঁচা ডাকছে। আর সো এবার সো গাইজ, এটা ছিল আমাদের আজকের ভিডিও। সো হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, শেয়ার দিস ভিডিও অ্যান্ড তুই অন্তত বুঝিস না, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সো আমরা আসছি আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।